হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিবন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় আমার থাম্বনেল এবং আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই ভিডিওটি দেখলে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন। এই গরমে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আপনারা এসি কিনবেন। এখন আপনারা কোন এসি কিনবেন? এসি কিন্তু বিভিন্ন রকম রয়েছে, স্প্লিট টাইপ রয়েছে, উইন্ডো টাইপ রয়েছে, ইনভার্টার রয়েছে, ক্যাসেট টাইপ রয়েছে, ওয়াল মাউন্টিং রয়েছে, বিভিন্ন রকমের এসি রয়েছে। এখন আপনারা কোন এসিটি কিনবেন সেই বিষয়টি আসলে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং কি কোন এসিটি ভালো সেটাও আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কোন এসির বিদ্যুৎ সবচেয়ে কম নেয় সেটাও আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, এবং কি কত স্কোয়ার ফিট রুমের জন্য, অর্থাৎ কোন সাইজের রুমের জন্য কোন এসি প্রয়োজন সেগুলো আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমরা কথা না বলে শুরু করে দেই ভিডিওর বিষয়। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা বর্তমানে মার্কেটে বা বাজারে যে সমস্ত শোরুম রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করতে পারেন যে সেই শোরুমগুলোতে উইন্ডো টাইপ, স্প্লিট টাইপ, ইনভার্টার, এই তিন কোয়ালিটির এসি সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং কি এগুলো মানুষ বেশি সময় কিনে এবং কি বেশি ব্যবহার করে থাকে। এখন আমি প্রথমেই বলবো উইন্ডো টাইপ এসির কথা। উইন্ডো টাইপ এসিটি আসলে কেমন? উইন্ডো টাইপ এসিটা হচ্ছে, এটা দেখতে একদমই হুবহু জানালার মতো। উইন্ডো দেখে আপনারা বুঝতে পারছেন যে উইন্ডো মানেই হচ্ছে কিন্তু জানালা। তো এই উইন্ডো টাইপ এসিটি আপনারা যদি কিনেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা করতে হবে যে আপনাকে যে রুমে এই উইন্ডো টাইপ এসিটি আপনারা স্থাপন করবেন সেই রুমে আপনাদেরকে অবশ্যই একটি দেয়াল কেটে সেটাকে আপনার স্থাপন করতে হবে। অথবা যদি আপনার রুমের ভিতরে কোনো দেয়াল আগে থেকেই কাটা থাকে বা ওই সিস্টেমের কোনো জানালা থেকে থাকে তাহলে সেখানেও কিন্তু আপনারা এটাকে বসাতে পারবেন। তো উইন্ডো টাইপ এসি বসাতে গেলে অবশ্যই আপনাকে আপনার রুমের দেয়াল কাটতে হবে অথবা ওইভাবে পজিশন করে একটি জানালা নিতে হবে। তারপর আসি আমি নেক্সট স্প্লিট টাইপ এসি। স্প্লিট মানেই হচ্ছে দ্বিখণ্ডিত। স্প্লিট টাইপ এসির দুইটি পার্ট হয়ে থাকে, একটি ইনডোরে থাকে এবং কি আরেকটি আউটডোরে অবস্থান করে। সুতরাং এই এসিটি যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে দেয়াল কাটতে হবে না, এটা দেয়াল না কেটে আপনারা বসাতে পারবেন। একটি ইনডোর ইউনিট ইনডোরে অর্থাৎ রুমের ভিতরে বসাবেন, আউটডোরটি বাইরে থাকবে। শুধুমাত্র ছোট্ট একটি হোল করে আমরা আমাদের পাইপ লাইনগুলো টেনে বাইরে নিয়ে যাব, এতে করে আপনাদের এই এসিটিতে ঝামেলা কম। এরপর আমি আসি ইনভার্টার সিস্টেমের কথা। ইনভার্টার সিস্টেম সেটা আবার কি? ইনভার্টার সিস্টেম এটা নতুন একটি টেকনোলজি। এটাতে একটি মাদারবোর্ড রয়েছে, সার্কিট রয়েছে, এটা আসলে ডিসি সাপ্লাই করে দেয়। এটা আসলে আরও অত্যাধুনিকভাবে এটা করা হয়েছে। এটার সুযোগ সুবিধা অবশ্যই অনেক বেশি। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন, এবং কি আপনার এই জিনিসটি লং টাইম হবে, লংজিভিটি হবে। আপনার যে কম্প্রেসরটি থাকবে সেটা অনেক লং টাইম হবে। এটা লং টাইম কিভাবে হবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপনারা যখন স্প্লিট বা উইন্ডো টাইপ এসি একটি রুমের ভিতরে বসানোর পর সেটাকে চালান বা সেটা ব্যবহার করে থাকেন, সাধারণত এটা আপনারা একটি নির্দিষ্ট টেম্পারেচারে সেট করে দেন। সেই টেম্পারেচার যদি হয়ে যায় তাহলে আপনি আপনার কম্প্রেসরটি অর্থাৎ আপনার এসিটি বন্ধ হয়ে যায়। আবার যখন রুমের টেম্পারেচার বেড়ে যায় তখন এটা অটোমেটিক্যালি অন হয়। এই যে অন অফ হয়, এই অন অফ হতে গেলে অনেক পরিমাণ বিদ্যুৎ বেশি নিয়ে নেয় এবং কি আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে। আর ইনভার্টার সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে অন অফ সিস্টেম, এই অন অফ সিস্টেমটি ইনভার্টার সিস্টেমে হয় না। যেটা হয় আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটি টেম্পারেচার রুমের ভিতরে সেট করে দেব। যদি আমাদের সেই পরিমাণ টেম্পারেচারে চলে আসে তাহলে অটোমেটিক্যালি আমাদের এই কম্প্রেসরটি বন্ধ না হয়ে তার সার্কুলেশনটা কমিয়ে দেবে এবং কি সে আস্তে আস্তে চলতে থাকবে। এতে করে আমাদের বিদ্যুৎ খরচ কম হবে। আবার যখন ঠান্ডা প্রয়োজন হবে তখন সেটা আবার আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ সে অটোমেটিক্যালি একটা ডিসিপ্লিন মেনে চলে যে প্রয়োজনে সে আসতে চলে এবং কি প্রয়োজনে সে আবার জুড়েও চলতে পারে। এটাই হচ্ছে এই ইনভার্টার সিস্টেমের সবচেয়ে বেশি সুবিধা। এখন আমি বলবো আপনাদেরকে দামের যে বিষয়টা। উইন্ডো টাইপ এসি এটার দাম একদম সস্তা, আসলে আমরা এটা কিনে নিতে পারি যে কেউ, সাধারণ মানুষ। স্প্লিট টাইপ এসি উইন্ডো টাইপের থেকে আরও একটু দাম বেশি। এটা সাধারণত সবচেয়ে বেশি জনপ্রিয়। এটা বর্তমানে বাংলাদেশের জন্য বিশেষ করে খুবই জনপ্রিয় এবং কি এটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। তো এটার দাম আপনার উইন্ডো টাইপের থেকে একটু বেশি, সেটাও আমরা আসলে ক্রয় ক্ষমতার মধ্যেই আমাদের। তো ইনভার্টার সিস্টেম, এই ইনভার্টার সিস্টেমের দামটা অনেকটাই বেশি। সেটা আসলে কি বলবো, মোটামুটি উইন্ডো বা স্প্লিটের থেকে অনেক বেশি, সেটা আপনি দ্বিগুণও বলতে পারেন। তো আমরা 1 টন, আমরা টন হিসাবে, আমরা তো টনের হিসাবটি আমরা অবশ্য জানি। যদি আপনারা টনের হিসাবটি না জেনে থাকেন তাহলে আমি টন কি আসলে কিভাবে এসিগুলো টন হয় সেগুলো নিয়ে আমি একটি ভিডিও আগেই বানিয়ে আপলোড করে দিয়েছি, সেটা দেখে আপনারা ক্লিয়ার হতে পারেন। তারপর আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি টন মানে কি। 12,000 বিটিউম সমান 1 টন। বিটিউটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। আমরা জেনে থাকি 12,000 বিটিউ সমান 1 টন, অর্থাৎ 1 টন একটি এসি
মানে 1 টন আইস যে পরিমাণ ঠান্ডা হয় বা যে পরিমাণ ঠান্ডা করতে পারবে আপনার রুমকে, ঠিক সেই পরিমাণ ঠান্ডা করতে পারবে 1 টনের একটি এসি আপনার রুমকে। তো এটাই আসলে এভাবেই টনের একটি হিসাব রয়েছে। এটার বিস্তারিত আমি আমার আরেকটি ভিডিওতে করেছি, সেখান থেকে আপনারা আশা করি দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, 1 টনের একটি স্প্লিট টাইপ এসি যদি আপনারা কিনতে চান বর্তমান মার্কেটে, হয়তো বা আপনারা এগুলো ব্র্যান্ড অনুযায়ী, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। তবে আপনি কেরিয়ার একটি ব্র্যান্ড বা এরকম যদি কিনতে চান, তাহলে আপনি 45 থেকে 50 হাজারের মধ্যে একটি 1 টনের এসি কিনতে পারবেন। আবার অপরদিকে যদি আপনারা ইনভার্টার সিস্টেম কিনতে চান, সেটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে বা তারও বেশি হয়ে যাবে। সেগুলো আপনারা মার্কেটে গেলেই আপনারা বিভিন্ন রকম প্রাইস জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেই যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলো কোনগুলো, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং কি যেগুলোর সার্ভিস ভালো হয়, সেটা হচ্ছে আমি প্রথমেই বলবো এখানে কেরিয়ার নামে একটি ব্র্যান্ড রয়েছে, জেনারেল নামে একটি ব্র্যান্ড রয়েছে, গ্রি একটি ব্র্যান্ড রয়েছে, টেকুমশি একটি ব্র্যান্ড রয়েছে, আমাদের বাংলাদেশি পণ্য ওয়ালটন রয়েছে। তো এগুলো অনেকটাই ভালো। এরকম অনেক রকম ব্র্যান্ড রয়েছে। তারপর শার্প ব্র্যান্ড রয়েছে। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যে কোনোটাই কিনে নিতে পারেন। এগুলো অনেকটাই ভালো সার্ভিস দিয়ে থাকে। আর প্রথম যে নামগুলো বলেছি সেগুলো অনেকটাই ভালো সার্ভিস দিয়ে থাকে। তো আপনারা যারা হয়তো ব্যবহার করেন তারাও অবশ্য জানেন যে আসলে কী হয়। তো ব্র্যান্ড কিন্তু আরও অনেক রয়েছে, তবে সবচেয়ে বাংলাদেশের জন্য পপুলার যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর কথা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসবো আমরা আসলেই 1 টন একটি এসি কত স্কোয়ার ফিট রুমের জন্য প্রযোজ্য। একটি 1 টনের এসি আপনারা বসাতে পারবেন ইন্টারন্যাশনালি যে লটা রয়েছে, অর্থাৎ বাহিরের কান্ট্রি সহ এবং কি ইন্টারন্যাশনাল যেটাকে বলে, সেই ল অনুযায়ী আপনারা 120 স্কোয়ার ফিট একটি রুমের জন্য আপনারা 1 টনের একটি এসি সিলেক্ট করতে পারেন বা একটি এসি বসাতে পারেন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত রুমগুলো বা বাংলাদেশের যে টেম্পারেচার বা যে পরিবেশটা রয়েছে সেগুলোর উপরে, বা বাংলাদেশের মানুষ যে টেম্পারেচার থেকে বেশি আরাম বোধ করে, এতে করে আমরা একটি 1 টনের এসি আমরা 135 থেকে 45 এরকম স্কোয়ার ফিটের জন্য 1 টনের এসি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন 135 থেকে 45-এর মধ্যে 135 থেকে 145 স্কোয়ার ফিটের জন্য 1 টনের এসি একটি আমরা বসাতে পারি। এতে করে আমাদের রুমে আমরা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পাবো। আবার অনেকে আরও বেশি, যেমন 150 স্কোয়ার ফিটের মধ্যেও অনেকে 1 টনের একটি এসি বসিয়ে থাকে। অর্থাৎ এইভাবে হিসাব করে আপনার রুমের স্কোয়ার ফিট যত বেশি হবে সেই ক্যালকুলেশন করে আপনারা রুমের এসি সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। তো ইন্টারন্যাশনাল যা সেটাও আপনারা বুঝতে পেরেছেন, এবং কি বাংলাদেশের জন্য যেটা করে থাকে সেটাও আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এসির টন হিসাবে একটি রুমের জন্য কিভাবে এসি সিলেক্ট করবেন, যে কোন রুমের জন্য কত টনের এসি প্রয়োজন হবে। তো ডিয়ার ভিউয়ার্স, তো এই যে আলোচনা হলো, আলোচনা থেকে আপনারা আসলেই বুঝতে পেরেছেন যে কোন এসিটি আপনাদের কেনা প্রয়োজন। তবে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, আমি যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, যারা আমরা ইনভার্টার এসি কিনবো না এবং কি উইন্ডো বাই স্প্লিটের মধ্যে কেনার জন্য চেষ্টা করব বা কিনবো, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা স্প্লিট টাইপের এসিটি কিনতে পারেন। এটা বসাতেও অনেক সুবিধা, এটা ঘরের ডেকোরেশনটাও ভালো থাকে এবং কি লুকিংটাও দেখতে অনেকটা ভালো হয়, এবং কি এটা ব্যবহার করে এটা আপনি রিমোট কন্ট্রোল করে ইউজ করতে পারবেন। আপনারা যে কোনো সময় এটাকে রিমোট কন্ট্রোল করতে পারবেন। উইন্ডো টাইপ এসিটা বর্তমানে মার্কেটে নেই বললেই চলে, এটা নতুন করে আর কেউ কিনছে না। তবে ওল্ড যে সমস্ত উইন্ডো টাইপ এসি আগে থেকেই স্থাপন করা রয়েছে সেগুলোই জাস্ট এখনও ব্যবহার করা হচ্ছে, বিভিন্নভাবে এগুলোকে সার্ভিসিং করে ব্যবহার করা হচ্ছে। এটা সাধারণত রিমোট কন্ট্রোল থাকে না, তবে উইন্ডো টাইপ এসিটাকেও রিমোট কন্ট্রোল সিস্টেম করা যায়। নর্মালি এটা ম্যানুয়ালি থাকে, ম্যানুয়ালি এটাকে অন অফ বা পাওয়ার কম বেশি করা হয়, হাই মিডিয়াম লো, এগুলো 3টি অপশনই থাকে। এগুলোকে ম্যানুয়ালি আমরা হাত দিয়ে করে থাকি, আপনারা হয়তো বা যাদের বাসায় লাগানো রয়েছে তারা দেখে থাকেন। তো ইনভার্টার সিস্টেম তো আপনারা জানেন, সেটাকে আপনারা রিমোট কন্ট্রোল করতে পারবেন ইজিলি। সেটাকে মাইক্রোসফট একটি সফটওয়্যার রয়েছে। ইনভার্টার এসির মধ্যে যে সার্কিটটি ব্যবহার হয় সেটা একদম মাইক্রোসফট একটি সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমরা এখানে সফটওয়্যার ইনস্টল করতে পারি। সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে আসলেই এই ইনভার্টার এসিটি কন্ট্রোল করা হয়। এই ইনভার্টার এসির যে সফটওয়্যারটি থাকে এখান থেকে বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকে যে আসলে কখন কোন প্রবলেম হয়। বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন বার্তা সংকেত আমরা ডিসপ্লেতে লক্ষ্য করতে পারি, এবং কি ডিসপ্লেতে যদি আমরা লক্ষ্য করি যে আসলে এখন কী সংকেত দিচ্ছে, ওই সংকেত দেখে আসলে আমরা টেকনিশিয়ান বা যারা এটা মেরামত করে থাকে তারা বুঝতে পারে যে এখন এটা কোন ধরনের প্রবলেম হয়েছে। তো ইনভার্টার সিস্টেমের এটা একটি বড় সুবিধা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।